আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আয়াতের অর্থ হচ্ছে, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জ দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা দল থেকে বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটি হাদিসের ভিতরে বলছেন, তোমরা দল থেকে বিচ্ছিন্ন হইও না, দালালি থেকে দূরে থাকো। কেননা ওই ভেড়াকেই নেকড়ে আক্রমণ করে, ওই ভেড়াকেই নেকড়ে খায়, যেই ভেড়াটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দেখুন, আমার কথাগুলো বলার কারণ হচ্ছে, বর্তমানে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে আমি এই কথাগুলো বললাম অনেকেই বুঝতে পারছেন। ইসলামী আন্দোলন তাদেরকে উচিত ছিল না এখন জোটে থাকা। তারা যে জোট থেকে বের হয়ে গেছে, এটা কি তাদের জন্য মোটেও কি ঠিক হয়েছে? আদৌ কি উচিত হয়েছে এটা? তারা যে একা একা করবে, তারা কি দিন কায়েম করে ফেলবে? আপনি কতটুকু মনে করতে পারেন যে তারা একা একাই বাংলাদেশে এই শরিয়া কায়েম করে ফেলবে? না ভাই, পারা যাবে না। এভাবে একা একা করলে করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দূরে যেও না, দল থেকে দূরে যেও না, একত্রিত হও, একত্রিতভাবে কাজ করো। কিন্তু আফসোস, আমাদের দেশের আলেম ওলামা, আমাদের দেশের দল, ইসলামী দলগুলো একত্রিত হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করুক।